এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ। ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে মানুষ কিন্তু সাক্ষী হতে চলেছে আজ কলকাতায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এবং জনসমাবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষাধিক মানুষ কিন্তু আজ একত্রিত হতে চলেছে। বিকাল 3টা নাগাদ ব্রিগেড সমাবেশ হবে এবং আজকে মূল বিষয়বস্তু বিহার বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে চলেছি এবং জানিয়ে রাখি যে তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ভোটে লড়বে ইন্ডিয়া সহযোগী কোন কোন দল এবং এই দল সমন্বয় কমিটিতে কিন্তু গত শুক্রবার বৈঠক হয়েছে এবং সূত্রের খবর এবারে কিন্তু কংগ্রেসকে 50টির বেশি আসন দিতে রাজি নন তেজস্বী যাদব। অর্থাৎ তেজস্বী যাদবের দল, রাজনৈতিক দল হচ্ছে আরজেডি। দেখা যাচ্ছে যে 2020 সালের বিধানসভা ভোটে বিহারে 243টি বিধানসভা আসনের মধ্যে 70টিতে লড়ে মাত্র 18টি আসনে জয়লাভ করেছিল হাত চিহ্ন অর্থাৎ কংগ্রেস। কিন্তু সেদিক থেকে বলতে গেলে 2020 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম কিন্তু ভালো ফলাফল করেছিল। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এই দলগুলি প্রায় 30টির মতন আসন নিয়ে প্রায় মোট বলতে গেলে 26টা মতন আসনে জয়লাভ করেছিল। সেগুলো আমি পরবর্তীতে ভেঙে আপনাদের সামনে তুলে ধরছি। দিল্লির বৈঠকে যে মোটের ওপর যে ঐক্যমত তৈরি হয়েছিল, অর্থাৎ মত পার্থক্য তৈরি হয়েছে, শুক্রবার পাটনায় আনুষ্ঠানিকভাবে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে কিন্তু সামনে রেখে বিধানসভা ভোটে লড়বে সিদ্ধান্ত নিল বিহারের ইন্ডিয়া সহযোগী দলগুলি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিধানসভা ভোটে আসন সমঝোতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা দিয়ে আলোচনার উদ্দেশ্য গত মঙ্গলবার দিল্লি গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেন তেজস্বী যাদব। এরপর পাটনায় বিহারের বিজেপি বিরোধী মোট যে মহাগঠবন্ধন অর্থাৎ ইন্ডিয়া জোটের সহযোগীদের সঙ্গে বৈঠক হয়। সুতরাং দেখা যাচ্ছে যে বিধানসভা ভোটের মোট যে আসন সমঝোতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গত মঙ্গলবার দিল্লি গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে কিন্তু বৈঠক করেন তেজস্বী যাদব এবং এরপর পাটনায় বিহারে বিজেপি বিরোধী ভোট যে মহাগঠবন্ধনের যে সহযোগীদের সঙ্গে বৈঠক হয়। আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমের অর্থাৎ বামেদের 3টি রাজনৈতিক দল বৈঠকে ছিলেন এবং সঙ্গে ছিলেন ভিআইপি নেতা মুকেশ সাহানি। সেখানে কিন্তু বিধানসভা ভোটে ন্যূনতম অভিন্ন যে কর্মসূচি স্থির করার লক্ষ্যে কিন্তু তেজস্বীর নেতৃত্বে সব সহযোগী দলের প্রতিনিধিদের সঙ্গে গিয়ে কিন্তু একটা বৈঠক হয় এবং সমন্বয় কমিটি কিন্তু গড়ার একটা সিদ্ধান্ত হয়। তবে দেখা যাচ্ছে যে বিহারে কিন্তু আগামী অক্টোবর এবং নভেম্বর মাসের শেষ দিকে, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু ভোট হতে পারে বলেই কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে পরবর্তী ধাপে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলে আবার বিরোধী ভোটে যে জট পাকাতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কিন্তু একাংশ। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন কারণ কংগ্রেসের সঙ্গে কিন্তু আসন সমঝোতা নিয়ে আরজেডি দলের একটু মতপার্থক্য হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে গতবারের যেহেতু ফল খারাপ হয়েছে কংগ্রেসের তুলনামূলকভাবে, সেক্ষেত্রে কিন্তু তাকে কম আসন দেওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত চলছে। প্রায় 50টি আসন দেওয়ার কথা চলছে এবং অন্যদিকে সিপিআইএম যেহেতু ভালো ফলাফল করেছিল, সেক্ষেত্রে সিপিআইএমকে কিন্তু একটু বেশি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে আরজেডি দলের যে প্রধান তেজস্বী যাদব। এমনটাই কিন্তু সূত্রের খবর, দর্শক বন্ধু জানিয়ে রাখি। তবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যে কংগ্রেসকে 50টি বেশি আসন ছাড়তে রাজি নন তেজস্বী যাদব।
এবং দেখা যাচ্ছে আরজেডির যুক্তি 2020 সালে বিধানসভা ভোটে কিন্তু বিহারে 243টি আসনের মধ্যে মাত্র 19টি আসনে জিতেছিল মহাগঠবন্ধনের সেকেন্ড শরিক বলা যেতে পারে কংগ্রেস। এবং কংগ্রেসের এই খারাপ স্ট্রাইক রেটের কারণেই এনডিএর কিন্তু জয় সহজ হয়েছিল বলেই বিরোধী শিবিরের একাংশ অভিযোগ। অর্থাৎ কংগ্রেস যে 70টি আসনে প্রার্থী দিয়েছিল তার মধ্যে 19টাতে জয়লাভ করেছিল, যার কারণে এই যে বাকি আসনগুলোতে কিন্তু এনডিএ জোট কিন্তু ভাগ বসিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে এই কারণে কিন্তু কংগ্রেস একটু চাপের মুখে রয়েছে বিহার বিধানসভা নির্বাচনে, এবং এই নিয়ে কিন্তু আসন সমঝোতা একটা জট পাকতে বলে মনে করছেন রাজ্য রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে দেখা যাচ্ছে কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল। কংগ্রেস কি বলছে সেটা এবার আপনাদের সামনে তুলে ধরছি, যে 3 দশকের বেশি সময় ধরে বিজেপি দখলে রয়েছে, এমন 30টিরও বেশি যে শহর অঞ্চলগুলিতে আসন তাদের হাতছাড়া হয়েছিল। অর্থাৎ কংগ্রেস কিন্তু এনডিএর ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছিল, যেটা কিনা 3 দশকের বেশি সময় দিল বিজেপির দখলে ছিল। 30টির বেশি শহর অঞ্চলীয় আসনে কিন্তু তাদের হাতছাড়া হয়েছিল, এবং ওই বিধানসভা ভোটে কিন্তু আরজেডি প্রায় 144টিতে লড়ে প্রায় 16টি জিতেছিল। এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে যুক্তি, ওই বিধানসভা ভোটে আরজেডি অর্থাৎ তেজস্বী যাদবের দল প্রায় 144টিতে লড়ে 75টি আসনে জিতেছিল, এবং 3 বাম দল 29টি আসনে লড়ে প্রায় 16টিতে জিতেছিল। তার মধ্যে দেখা যাচ্ছে 19টি আসনে লড়ে 12টিতে জয় পায় সিপিআইএম এর লিবারেশন। এবার কিন্তু ইতিমধ্যেই 30টি আসনের দাবি তুলেছে সিপিআইএম। অর্থাৎ যেটা আমি বলছিলাম যে বারবার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি যে সিপিআইএম কিন্তু এবার 30 থেকে 40টি আসনে প্রার্থী দিতে পারে। বোঝাই যাচ্ছে সিপিআইএম কিন্তু এবার 30টি আসনে প্রার্থী দিতে পারে। এবং দেখা যাচ্ছে সিপিআইএম প্রায় 6টি আসনে লড়ে 2টিতে, এবং সিপিআই 6টি আসনে লড়ে 2টিতে, এবং সিপিআইএম 4টি আসনে লড়ে 2টিতে জিতেছিল। অন্যদিকে আরজেডি কিন্তু 144টি আসনে প্রার্থী দিয়ে 75টি আসনে জয় পায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রার্থী এবার দেখা যাচ্ছে এই যে 144টি আসনে প্রার্থী দিয়ে 75টি আসনে জয় পায়। গতবারের ভোটে কিন্তু এনডিএর সহযোগী হিসেবে ভিআইপি প্রায় দেখা যাচ্ছে যে 11টি আসনে লড়ে 4টিতে জয়ী হয়েছিল। এবার কিন্তু তারা লালু এবং তেজস্বীর সঙ্গী। ভিআইপি যে দলটি রয়েছে সে ভিআইপি দলটি কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে 2025-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এনডিএ জোটের সঙ্গে নয়, ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু তারা যোগদান করেছেন। এবং সেখানে কিন্তু গতবার কিন্তু ভিআইপি যে রাজনৈতিক দল তাদের কিন্তু অনেকটাই কি বলবো 11টি আসনে লড়ে কিন্তু তারা 4টি আসনে জয়ী হয়েছিল। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবার শাসক দল যে সেখানে রয়েছে এনডিএ জোট যেটা রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার দলের বিরুদ্ধে কিন্তু এবার জোর টক্কর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কারণ 4টি রাজনৈতিক দল, একদিকে রয়েছে ভিআইপি, আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএম। এই 4টি রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়ে লড়তে চলেছে 243টি আসনে। সিপিআইএম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একটা বিষয় যে সিপিআইএম কিন্তু প্রায় 30 থেকে 40টি আসনে কিন্তু প্রার্থী দিতে পারে। সিপিআইএম এর ফলাফল কিন্তু অনেকটাই ভালো হয়েছিল, কারণ দেখা যাচ্ছে যে 29টি আসনে যে লড়েছিল গতবার 2020-তে, সেখানে কিন্তু 16টি আসনে জয় পেয়েছিল। বোঝা যাচ্ছে যে তাহলে সিপিআইএম এর কতটুকু এখানে সম্ভাবনা জয় পাওয়ার। এবারেও কিন্তু আরও ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে, কারণ 2025 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিপিআইএম যেভাবে মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের জন্য পাশে রয়েছেন এই বিহার বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে, তা কিন্তু যথেষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।